हेलो स्टूडेंट्स, आज আমি পঢ়িম क्वेश्चन नंबर 8 সো ইয়াৰ আগৰ ভিডিওত আমি क्वेश्चन नंबर 7 লৈ অলৰেডি ভিডিও আপলোড কৰি দিছো সো তোমালোকে আগৰ ভিডিও বিলাক আগত চাবা আজি চোৱা क्वेश्चन नंबर 8 8 নম্বৰ क्वेश्चनত আছে আমাৰ কি যদি 3 cot a = 4 তেন্তে 1 minus tan square a divided by 1 plus tan square a is equal cos square a minus sin square a হবনে নাই আমাৰ পৰীক্ষা কৰিব লাগে হল আমাৰ কি কোৱা আছে cot a এর মানটো দিয়া আছে 3 cot এর মান দিয়া আছে তার মানে এটা অনুপাত আমাৰ দিয়া আছে cot অনুপাতটো আমাৰ দিয়া আছে বাকি এই বস্তুটো আমাৰ সমান হবনে নাই লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড দুইটা বস্তু আমাৰ হবনে নাই হেতু আমাৰ পৰীক্ষা কৰি চাব লাগে তাৰ কাৰণে তুমি কি কৰিবা ইয়াত ছয়টা বস্তু লক্ষ্য কৰা ইয়াতে tan আছে cos আছে হয়নে নাই আকৌ sin আছে আমাৰ গতিকে আমাৰ tan cos sin বিলাক ওলাব লাগিব তাৰ পিছত ইয়াতে বহাব লাগিব হয়নে নাই আৰু হেতু আমি কেনেকৈ কৰিব পাৰিম আমাৰ সমকোণী ত্ৰিভুজ আঁকিব লাগিব আৰু সমকোণী ত্ৰিভুজৰ তিনিটা বাহু আমাৰ ওলাব লাগিব এই বাহু তিনিটা ওলোৱাৰ পিছত আমি মানখিনি বহাব পাৰিম সো যেহেতু সমকোণী ত্ৰিভুজ আঁকিব লাগিব হয়নে নাই সমকোণী ত্রিভুজ কি কারণ আঁকিব লাগিব কারণ আমি পড়ি আছো ট্রিকোনোমেট্রিক চ্যাপ্টার ঠিক আছে যেহেতু এটা 90 ডিগ্রি হয়নে নাই এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে সমকোণী ত্রিভুজের এটা কোণ 90 ডিগ্রি হয় আর 90 ডিগ্রির সম্মুখত যেটো বাহু থাকে হেটো কি হয় আমাৰ কর্ণ হয় হল এটা মনত ৰাখিবা তার পিছত ইয়াতে সোয়া অ্যাঙ্গেল বিলাক আমাৰ কি আছে সোয়া এ অ্যাঙ্গেল আছে এ আছে এ গোটেইখিনি এ আছে एंगल बिलाक যদি a লাগি আছে তেনেহলে তুমি a এঙ্গেলটো ইয়াত দি দিবা অঙ্ক সহজ হৈ যাব এই কারণে কৈছো যেটো এঙ্গেল লাগি থাকিব হেটো সদায় তলত ৰাখিবলৈ চেষ্টা কৰিবা তোমাৰ অঙ্ক ইজি হ'ব তাৰ পিছত এটো ইয়াতে দিলা বাকি বিলাক যতে দিয়া কোনো কথা নাই a b c এনেকে দিব পাৰিবা কিন্তু এটো ইয়াতে ৰাখিবলৈ চেষ্টা কৰিবা তলত দিবা হল এটো হয় ইয়াতে দিবা নহলে ইয়াতে দিবা ইয়াতে দিলে সহজ বেছি হ'ব অঙ্ক সেই কারণে ইয়াতে দেব লাগে হল এতিয়া তুমি এক কাম কৰা কি কি বস্তু দিয়া আছে এখিনি লিখি লোৱা আগত যে গিভেন দিয়া আছে কি যে 3 cot এর মানটো দিয়া আছে 4 ইয়াতে সব 3 তো cot এর লগত আমাৰ পূৰণ হৈ আছে গতিকে এটো আমাৰ কি হৈ যাব হৰণ হৈ যাব cot a is equal আমি 4/3 লিখিব পাৰিম কাৰণ পূৰণ আছিল হৰণ হৈ যাব এতিয়া cot a মানে কি লিখিব পাৰিম cot মানে কি আছিল সো cot মানে আছিল আমাৰ ভূমি বাই লম্ব ভূমি কি হ'ব ইয়াতে যেহেতু আমাৰ এঙ্গেলটো কি আছে a গতিকে a এঙ্গেলটো কত আছে ইয়াত আছে গতিকে a এঙ্গেলটো যেটো বাহুৰ লগত লাগি থাকিব হেটো ভূমি হল এটো কি হ'ব ভূমি আৰু এটো কি হ'ব লম্ব হল এটো কি হ'ব লম্ব এটো ভূমি হলো অটোমেটিক এটো লম্ব হৈ যাব এতিয়া ভূমি পালা লম্ব পালা কৰ্ণ পাই গলা সো cot মানে কি গলো cot মানে ভূমি ডিভাইডেড বাই লম্ব ভূমি মানে ab ডিভাইডেড বাই লম্ব মানে bc is equal 4/3 is equal কিবা এটা ধৰিব লাগে হনে নাই is equal k বুলি ধৰিব লাগে সাধাৰণতে k নাইবা x এটা ধৰিলেই হল কাৰণ এইবিলাক কি অনুপাত বিলাক লিখোতে k এর লগত নাইবা x এর লগত সমান বুলি লিখিব লাগে এটো লিখি দিবা লেট এতিয়া সো এর মান এতিয়া ab এর মান তুমি পাই যাবা ab এর মান 4 কি হ'ব k তার পিছত bc এর মান কি হ'ব 3k হল কারণ bc তো তলত আছিল তলতৰ লগত ইকুৱেল ab তো ওপৰত আছিল ওপৰতৰ লগত ইকুৱেল হল ab পাই গলা ab কিমান পালা ab পালা 4k bc পাই গলা কিমান 3k দুটা বাহু পালা কিন্তু কৰ্ণটো এতিয়ালৈকে আমি পোৱা নাই হয়নে নাই গতিকে কৰ্ণটো ওলাব লাগিব এতিয়া কৰ্ণটো কেনেকৈ ওলাম কৰ্ণটো আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি ওলাই দিম কাৰণ ইয়াতে চোৱা যেহেতু আমাৰ দুটা বাহু আমি পাই গলো হয়নে নাই দুটা বাহু আমাৰ জনা আছে গতিকে আমি কৰ্ণটো ইজিলি ওলাব পাৰিম পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি এতিয়া লিখিবা যে সমকোণী ত্রিভুজ এ বি সির পরা
সমকোণী ত্রিভুজ এবিসির পর আমি কি লিখিব পাৰিম পাইথাগোরাস সূত্র কি আছিল কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার কর্ণ স্কয়ার মানে কি হবে আমার এসি স্কয়ার ইজ ইকুয়াল ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার হল এটু স্কয়ার আৰু এটু স্কয়ার কৰিব লাগে এসির মান আমার নাই গতিকে এসি এ থাকক এবির মান আছে এবির মান কি পাইছো আমি 4k হোল স্কয়ার প্লাস বিসির মান কি পাইছো আমি 3k উপরত হোল স্কয়ার এসি স্কয়ার ইজ ইকুয়াল 4 মানে 16 হয় নাই 4 স্কয়ার মানে 16 লগত কি থাকিব k স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে কিমান হ'ব 9k স্কয়ার হল 3 দুটা পূরণ করলে 9 4 দুটা পূরণ করলে 16 AC স্কয়ার ইজ ইকুয়াল দুটা যোগ করে দেয়া কিমান হ'ব 16 আৰু 9 মানে 25 k স্কয়ার হল 25 এটো 25 দে 25 হল এতিয়া সোয়া AC ইজ ইকুয়াল কি হ'ব root over 25k স্কয়ার হল কারণ আমার এসির মান লাগে এসি স্কয়ারও মান না লাগে সো এসি দিয়ার লগে লগে তোমার রুট হয়ে যাব কারণ আগতে স্কয়ার আছিল স্কয়ারটো দিয়া নাই মানে এতিয়া হোপিনে গৈ রুট দেব লাগিব এটো নিয়ম স্কয়ারটো উঠি গলে তোমার রুট ওভার দেব লাগে তার পিছত ইয়াতেই কৰি দিছো এসিৰ মানটো এসি ইজ ইকুয়াল কি লিখিব পাৰিবা ইয়াতে চোৱা 25 এর আমাৰ বর্গমূল আছে হয় নাই কাক কাক পূরণ কৰিলে 25 হ'ব 5 দুটা পূরণ কৰিলে 25 হ'ব গতিকে 25 তো নিলিখি আমাৰ কি লিখিব লাগিব 5 তাৰ মানে বর্গমূল লব লাগিব তাৰ পিছত স্কয়াৰৰ লগত ৰুট গুছি যাব থাকিব কি অকল k এটো কয় কি বর্গমূল একেবারে সহজ যে ইয়াতে কি কৰিব লাগে 25 আমি 5 আৰু 5 পূরণ কৰি 25 পাও গতিকে এটা 5 লিখিব লাগিব k স্কয়ার মানে k * k আমার দুটা k আছিল দুটা k মিলি এটা বাহিৰত লিখিব লাগিব অর্থাৎ 5k আহি যাব হল তাৰ পিছত তুমি ac টো ইয়াত লিখি থোৱা যে 5k বুলি পালো আমি ac 5k হল বাকিখিনি মই ইয়াতে কৰি দি আছো সো এতিয়া আমি কি কৰিম এটো আমি প্ৰমাণ কৰিম যেহেতু হবনে নহয় আমাৰ পৰীক্ষা কৰিব লাগিব সো আমি লেফট হ্যান্ড সাইডটো আগত লিখি লও লেফট হ্যান্ড সাইডত কি আছে আমাৰ 1 minus 10 square a divided by 1 plus 10 square a এইখিনি লেফট হ্যান্ড সাইড মানে বাও পক্ষত কি আছে এইখিনি আছে এইখিনি সলিউশন কৰি চাও আগত কি ওলাই এইখিনি সলিউশন কৰিলে কি হ'ব সো 1 minus 10 মানে কি আছিল সোয়া 10 মানে কি কাইছিল 10 মানে কি আছে লম্ব বাই ভূমি 10 এর ঠাইত আমি লিখিম কি লম্ব বাই ভূমি লম্বটো কিমান আছে আমাৰ 3k ডাইরেক্ট লিখি দিও 3k লম্ব বাই ভূমি মানে 4k হল তেনেহলে 10 এর ঠাইত আমি লিখিলো কি 3/4k হল লগতে আমাৰ কি আছিল স্কয়ার গতিকে এটো হোল স্কয়ার কৰিব লাগিব হল তাৰ পিছত 1 plus 10 স্কয়ার মানে হে একেই মান ওলাব লাগিব হয় নাই হে একেই মান থাকিব 10 মানে ইটো 10 মানে একেই বহাব লাগিব 3k by 4k হোল স্কয়ার হয় নাই 10 মানে কি আছিল লম্ব বাই ভূমি মানে 3k by 4k হল হোল স্কয়ার এই কারণ উপরে স্কয়ার আছিল আগতে তার পিছত 1 মাইনাস ইয়াতে সোয়া k আমাৰ ভিতৰত গুছি যাব তার পিছত থাকিব কি 3 কি স্কয়ার কৰিলে কিমান হ'ব 9 4 কি স্কয়ার কৰিলে কিমান হ'ব 16 হোল স্কয়ার মানে কি 3 কি স্কয়ার কৰিব লাগিব 4 কি স্কয়ার কৰিব লাগিব তার পিছত 1 প্লাস k গুছি যাব k লিখিব নালাগে তার পিছত 3 কি স্কয়ার কৰিলে কিমান হ'ব পুরো 9 4 কি স্কয়ার কৰিলে 16 হল এতিয়া মেন ডিভাইড অলপ মান ডাঙৰকে দিবা ইয়াতে সোয়া
উপৰত আমি এলসিয়াম লম কি যাব এলসিয়াম 16 যেহেতু তলত আছে 16 কি হ'ব আমাৰ এলসিয়াম হ'ব 16 এৰ লগত অন্ত পূৰণ কৰিব লাগিব কিমান হ'ব 16 হ'ব মাইনাস কি হ'ব 9 হল সেম ভাবে তলত এলসিয়াম কিমান হ'ব আমাৰ 16 এ হ'ব এই 16 এর লগত অন্ত পূৰণ কৰি দিয়া 16 এ হ'ব প্লাস 9 হ'ব এবাৰ প্লাস থাকিলে প্লাস দিবা মাইনাস থাকিলে মাইনাস দিবা এতিয়া সোয়া হৰত 16 আছে এই 16 আমাৰ গুছি যাব সো থাকিব কি 16 minus 9 আৰু 16 plus 9 এখানে তো আমাৰ গুছি গল এখানে লিখিব না লাগে তাৰ পিছত সোয়া 16 minus 9 মানে আমাৰ কিমান থাকিব 7 মানে তাৰ পিছত এটা কিমান হ'ব আমাৰ 25 যোগ কৰি দিলা হনে নাই সো এইখানে আমি সলিউশন কৰি কিমান পালো 7/25 এতিয়া আমি এটো সলিউশন কৰি চাও এটো আহে না নাই যদি আহে তেনহলে কম কি যে হবো আৰু যদি সমান নহয় তার মানে 7/25 যদি নাহে তেনহলে লিখিম কি যে সমান নহয় সো এতিয়া আমি কি কৰিম রাইট হ্যান্ড সাইডটো আমি সলিউশন কৰি চাম রাইট হ্যান্ড সাইডটো ইয়াতে কৰি দিছো রাইট হ্যান্ড সাইড তোমালোকে এইখানে তলত লিখিবা এইখানে ঠিক আছে তলে তলে লিখি আহিবা রাইট হ্যান্ড সাইডত কি আছে সোয়া cos স্কয়ার a minus sin স্কয়ার a এটো আছে এতিয়া মান বহাই দিয়া cos মানে কি শিকাইছিল cos মানে ভূমি বাই কর্ণ ভূমি মানে কি 4k বাই কর্ণ মানে 5k যেহেতু cos স্কয়ার গতিকে স্কয়ার দেব লাগিব মাইনাস sin মানে কি আছে লম্ব বাই কর্ণ লম্ব মানে 3k বাই কর্ণ লম্ব বাই কর্ণ মানে 5k স্কয়ার আছিল গতিকে হোল স্কয়ার k গুছি যাব 4 কি স্কয়ার কৰিলে 16 হ'ব 5 কি স্কয়ার কৰিলে 25 হ'ব তাৰ মানে 5 দুটা পূৰণ কৰিব লাগিব 4 দুটা পূৰণ কৰিব লাগিব মাইনাস 3 স্কয়ার মানে 9 5 স্কয়ার মানে 25 এতিয়া সয় এলসিএম কি হ'ব 25 যেহেতু দুটা একই বস্তু গতিকে আমাৰ 25 এলসিএম হ'ব দুটা মিলি এটা লিখিব লাগিব আৰু উপৰত কি থাকিব 16 মাজত মাইনাস আৰু 9 হল 16 minus 9 মানে কিমান হ'ব আমাৰ 16 minus 9 মানে 7 হ'ব divided by 25 এতিয়া তুমি এটা বস্তু লক্ষ্য কৰা লেফট হ্যান্ড সাইডটো পাইছিলা কিমান তুমি 7/25 রাইট হ্যান্ড সাইডটো কি পালা তুমি 7/25 সো আমাৰ দুয়ো ফালৰ মানটো সমান ওলাইছে তাৰ মানে এটো কি হ'ব আমাৰ পৰীক্ষাটো কি হ'ব সমান হ'ব সো আমি লিখিম কি ইয়াতে যে left hand side is equal right hand side হল এইখানে লিখি দিলে আমাৰ হৈ যাব आंसर সো কোশ্চেন নাম্বার 8 এর সলিউশন আমাৰ ইমানখিনিয়ে সো আজিলৈ ভিডিওটো ইমানে ভিডিও ভাল লাগিলে লাইক এটা কৰি দিবা আৰু কমেন্ট বক্সত জনাবা তোমালোকে ভিডিওবিলাক বুজি পোৱা নে নাই আৰু যদি কোনোবাই চেনেলত প্ৰথমবাৰৰ বাবে আহিছা চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি লবা যাতে মোৰ ভিডিওবিলাক তোমালোকে আগতীয়াকৈ পাব পাৰা সো আজিলৈ থ্যাংক ইউ